আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রতিদিন একটি আয়াত ভিডিও সিরিজের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা সূরাতুল ফাতিহা এর 2 নম্বর আয়াতের অর্থ জানব এবং কিছু তাদাব্বুর এবং শিক্ষা জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম। অর্থ, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। সূরাতুল ফাতিহা আয়াত নং 2। আর রহমানির রহিম এই আয়াতের আমরা আজকে 3টা শিক্ষা জানব। 1 নাম্বার, রহমান রহিম এ দুটি নাম আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ আমাদের রব, প্রতিপালক, পালনকর্তা। রবের প্রধানতম গুণ কি? রহমান রহিম, দয়ালু করুণাময়। তার রহমত ও দয়া ব্যাপক বিস্তৃত। রব হিসেবে তিনি সৃষ্টিকুলকে প্রতি দয়া করুণা কোমলতার সাথে প্রতিপালন করেন। সৃষ্টিকুলের ক্ষতি অনিষ্ট হয় এমন কিছু তিনি কখনো করেন না। বিশ্বজগতের প্রতিটি বস্তু আল্লাহর ইলমের আওতাভুক্ত। একটি পরমাণু রব্বুল আলামিনের অগোচর নেই। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। আমার প্রতিপালকের জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরাতুল আনআম আয়াত নং 80। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আর আমার দয়া সেহেতু প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সূরা আরাফ আয়াত নং 156। আর রহমান রহিম এর দ্বিতীয় ব্যাখ্যা, আমাকে, সবাইকে, সবকিছুকে আল্লাহর রহমত বেষ্টন করে আছে। আমার অনুভবে আসে তো রহমতের রব্বে কারিম এর অসীম রহমত। আমার নিজের মধ্যে, আমার চারপাশে রহমত খুঁজে পাই। রহমত খোঁজার চেষ্টা করেছি কখনো? ইয়া রব্বাহ, রহম ফরমা, আপনার দয়ায় মায়ায় জড়িয়ে নিন। আর রহমান রহিম এর তৃতীয় ব্যাখ্যা, সূরা ফাতিহা পড়লেই কলবে কেমন এক প্রশান্তিময় নিরাপত্তার অনুভূতি ছড়িয়ে পড়ে। যখন আর রহমান রহিম পড়ি, আরাম আর শান্তিবোধ আরো বেড়ে যায়। পরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন পড়ার পর প্রথমে ভয় ভয় লাগলেও পরক্ষণেই এইমাত্র পরে আসা রহমান রহিমের স্নেহ মমতা মাখা আরামের অনুভূতি ফিরে আসে। শেষ দিনের হিসাব নিকাশের ভয় কিছুটা হলেও দূর হয়। মনে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি হয়, আমার হিসাব তো রহমান রহিমই নিবেন, আমাদের হিসাব তো আল্লাহ তাআলাই নেবেন। আমার দৃঢ় ইয়াকিন, তিনি আমার হিসাবটা রহমত মুড়িয়ে গ্রহণ করবেন। অর্থাৎ আমার হিসাবের মধ্যে আমরা যদি কোনো অন্যায় মানে আমাদের দ্বারা বেশি গুনাহ হয়ে থাকে, পাপাচার হয়ে থাকে, তাহলে তিনি তো রহমান রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। তো তিনি রহমান হিসেবে আমি এতটুকু আশা করতে পারি যে তিনি অবশ্যই তার রহমতের মাধ্যমে আমার হিসাবটা নেবেন, আমার প্রতি কঠোর হবেন না, আমার প্রতি তিনি দয়া দেখাবেন ইনশাআল্লাহ। আমাকে তার রহমতের চাদরে ঢেকে দেবেন, তার আরশের ছায় আশ্রয় দেবেন, তার অসীম রহমতে নবীজির মোবারক হাতে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। যিনি সেদিনের মালিক, তিনিই রহমান রহিম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন কমপক্ষে একটি আয়াতের অনুবাদ জেনে নিজেদের জীবনে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।